এখন আমরা কথা বলবো কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে নিয়ে। কারণ শ্রেয়াস আয়ারকে প্রীতি জিন্তা নিলাম থেকে তাকে প্রায় 27 কোটি রুপি দিয়ে দলে বিড়িয়েছিলেন। আসলে 27 কোটি রুপি দিয়ে যে তাকে দলে বিরানো হয়েছিল, আসলে অনেকেই ধারণা করেছিল আসলে তিনি কি 27 কোটির যোগ্য, তিনি কি আসলে এই 27 কোটি টাকার মূল্য দিতে পারবেন। কিন্তু কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রতিদিন তার ঠিক জায়গাতেই টাকাগুলো ঢেলেছিলেন। কেন বলছি, তার যে দুটো ম্যাচ হয়েছে এবং যে দুটো ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব জিতেছেন এবং সে দুটো ম্যাচের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়াস আয়ার। শুধু নেতৃত্ব না, আপনি যদি তার সে দুটি ম্যাচের পারফর্ম দেখেন আপনি অবাক হবেন। প্রথম ম্যাচটায় 97 রান করেছিলেন মাত্র 42টি বলে, যার ভিতরে 5টা চার এবং 9টি ছক্কা ছিল 230 স্ট্রাইক রেটে গুজরাট টাইটান্সের বিপক্ষে। যদিও তিনি যদি লাস্ট ওভারটা ব্যাটিং পেতেন তবে সেক্ষেত্রে তার 100 হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যজনক তিনি লাস্ট ওভারে ব্যাটিং পান না, যার কারণে তারা 100টি হারান। এবং আপনি তার দ্বিতীয় ম্যাচের পারফর্ম দেখেন, আপনি অবাক হবেন যে 52 রান করেছিলেন 30 বলে, যার ভিতরে 3টি চার ও 4টি ছক্কা ছিল এবং স্ট্রাইক রেট ছিল খুব ভালো। 173 স্ট্রাইক রেটে তিনি এই রানগুলো করেছিলেন। আসলে আমি এই জন্যই বলেছি যে কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক নিলাম থেকে সোনার হরিণ খুঁজে নিয়েছিল। তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে, তারা দুটি ম্যাচই জিতেছে। খুব ভালো একজন ব্যাটসম্যান। যেহেতু আগের বছর তিনি কলকাতা কিংস রাইডার্সে খেলেছিলেন, এবছর তারা তাকে ছেড়ে দিয়েছেন, সেই সুযোগটা কাজে লাগিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিন্তা তাকে দলে ভিড়িয়েছিলেন এবং এখন পর্যন্ত